guys, what's up? Welcome back to my channel. Hi guys, what's up? Welcome back to my channel. My name is Tuna and welcome back to Tuna's Mini Travelog. তো আজকে হচ্ছে 2 তারিখ 2রা আগস্ট আর এখন বাজে প্রায় সন্ধ্যে 8:30। আমি রেডি হয়েছি, বুঝতেই পারছো। আর আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের এখন বলে দিই। আমি আগে একটা শর্টসে বলেছিলাম বাট ক্লিয়ার করিনি। আমি বাবা মা আজকে যাচ্ছি গয়াতে। কালকে সকালবেলা গিয়ে পৌঁছাবো আমরা, মানে 3 তারিখে আমরা কাজ করব। আমার দাদু ঠাম্মার পিণ্ড দিতে হবে। রিসেন্টলি মারা যায়নি, অনেক বছর হয়ে গেছে, মারা গেছেন ওনারা, বাট আমরা এখন যাচ্ছি। অ্যান্ড 3 তারিখে রাত্রেবেলা 12:30 নাগাদ আমাদের ট্রেন আছে। ওখান থেকে আমরা ডিরেক্ট আবার কলকাতা স্টেশন চলে আসবো। তো এই হচ্ছে প্ল্যান। আমি অফকোর্স ওখানে কাজ টাজ কি হবে ওইসব আমি দেখাবো না, আমি জাস্ট আমার জার্নিটা শেয়ার করবো। যেহেতু বহু বছর হয়ে গেছে আমি আমার বাবা মার সাথে কোথাও বেরোনি, তো এটা আমার মনে হচ্ছে কোনো একটা ট্রিপে যাচ্ছি, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। যদি কোনো সাইট সিন দেখি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বেশি বকবক করবো না, চলো। এটা রাখবো ব্লগে। আমরা যেই টাইমে লাগেজ নিয়ে পুরো রেডি ছিলাম, লাস্ট মোমেন্টে বাবা ট্রেন চেক করছিল যে টাইম ঠিক আছে কি না। অ্যান্ড যেটার ভয় ছিল সেটাই হলো। অ্যাকচুয়ালি ভয় না, যেটা নিয়ে একটু চাপ খাচ্ছিলাম সেটা হচ্ছে ট্রেনটা আমাদের 11:15টায় ছিল, ট্রেনটা আরও লেট করে দিয়েছে। ট্রেনটা প্রায় 11:30টার মতো টাইমিংয়ে ছিল। তো আমার তো ততক্ষণে খিদে পেয়ে গিয়েছিলো, যেহেতু প্রায় খাবার টাইম হয়ে গেছিলো, 9টা 9:30 বেজে গেছিলো। ওই জন্য আমি একটা পাউরুটি খেয়ে নিচ্ছিলাম। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল যেই টাইমে আমরা ক্যাবটা বুক করেছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে কলকাতা স্টেশন কিছুক্ষণ আমরা বাস করে নিলেই হয়ে যেত। কিন্তু যেই টাইমে আমরা বেরোবো ভাবছিলাম সেই টাইমে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল। ওই জন্য অজ্ঞতা আমাদের ক্যাব বুক করতে হয়েছিল। 3টে ক্যাব ক্যান্সেল করেছিল আমাদের বৃষ্টির জন্য। আর ঠিক যেই টাইমে ক্যাবটা আসলো বৃষ্টিটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। ক্যাবে করে আমরা কলকাতা স্টেশনে পৌঁছেছি। পৌঁছানোর পর আমি এই নিয়ে সেকেন্ড টাইম কলকাতা স্টেশন দেখছি। ফার্স্ট আমি গেছিলাম যখন তারাপীঠ গেছিলাম। যেহেতু আমাদের ট্রেনটা লেট ছিল, তার কারণ ওখানে গিয়ে জানতে পারি ট্রেনটা ক্লিনিং হচ্ছিল, ওটাতে লেট হবে। আমরা গিয়ে একটা ফ্যামিলির সাথে আমাদের পরিচয় হয়, ওনাদের সাথে বাবা মা কথা বলছিল। আর আমি ট্রেনে ওঠার আগে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম, কারণ কেন জানি না মনে হচ্ছিলো আমার হয়তো ক্রেভিংস হতে পারে কোল্ড ড্রিঙ্কসের। ওই জন্য থামস আপ পাইনি, একটা পেপসি নিয়েছিলাম। ট্রেনে উঠে আমরা আমাদের সিটগুলোকে দেখে নিচ্ছিলাম। আর এত খিদে পেয়ে গেছিলো, জাস্ট লাগেজটাকে কোনো রকমের রেখে আমরা সবার আগে খাবার খেয়ে নিয়েছিলাম। বাড়ি থেকে পনিরের তরকারি করে নিয়েছিলাম আর মিষ্টি কিনেছিল বাবা, আর রুটিটা আমরা কিনে নিয়েছিলাম। আর রাতে এরকম লাগছিল অনেকটা দেখতে ভুতুরে ভুতুরে টাইপের। কিছুক্ষণ টেনশনে ঘুম আসছিল না যে কখন পৌঁছাবো, স্টেশন না মিস হয়ে যায় এইসব ভেবে, বাট কিছুই হয়নি। কিছুক্ষণ পর ঘুম চলে এসেছিলো। আবার সকালে ঠিক টাইমে বাবা ডেকে দিয়েছিল। বাবার ফোনেও অ্যালার্ম লাগানো ছিল, আমার ফোনেও অ্যালার্ম লাগানো ছিল। আর খুব ঠান্ডা লাগছিল, প্লাস বৃষ্টি হচ্ছিল বাইরে। এইদিকে আমি কিছু খেয়ে নিচ্ছিলাম। আর বিশ্বাস করো, এরকম দৃশ্য আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। মানে আমাদের ঘুম ভেঙে গেছিলো প্রায় 6টা 6:30 নাগাদ। যতক্ষণ না আমরা নামিনি গয়া স্টেশনে ততক্ষণ ধরে আমি শুধু জানলার ধারে বসে বসে এই সিনটাই দেখে নিলাম। ওখানে আমাদের লোক ঠিক করা ছিল যে এই আশ্রমে আমরা থাকবো, এই আশ্রম থেকেই গাড়িওয়ালা পাঠিয়েছিল। 2টো ফ্যামিলি আমরা উঠেছিলাম সেম টোটোতে। তো ওই দাদাই আমাদের পিক আপ করেছিল। আর ওখানকার রাস্তাঘাটও না অনেকটা আলাদা। আমি কখনো বারাণসী যাইনি, কিন্তু আমি অনেকের ব্লগে ভিডিওতে ফটোতে দেখেছি। তো গলিগুলো অনেকটা ওরকম লাগছিল দেখতে। ওখানে এসে আমরা প্রথমে স্নান করলাম, কিছু খাইনি, তার কারণ খাওয়ার মনে হয় না কোনো নিয়ম ছিল, ওই জন্য আমরা খাইনি। রেডি হয়ে পরিষ্কার জামা কাপড় পরে আমরা চলে এসেছিলাম ফাল্গু নদীতে। ফাল্গু নদী না ফল্গু নদী, আমি যদি উচ্চারণটা ভুল করে থাকি তো প্লিজ আমাকে একটুখানি কমেন্টে তোমরা ঠিক করে দিও। আমাদের সঙ্গে যে পণ্ডিত ছিলেন, মানে যেই ব্রাহ্মণটি আমাদের কাজ করে দিচ্ছিলেন, ওই আঙ্কেলটাই পুজো দিতে দিতে আমাদেরকে অনেক গল্প বলছিল যে কেন এই নদীতে সারা বছর জল থাকে না, শুধুমাত্র বর্ষাকালেই জল থাকে। এটা আমি যতদূর ওনার ভাষায় বুঝতে পারলাম যে এই নদীতে নাকি সীতামা অভিশাপ দিয়েছিল কোনো একটা কারণে, যেটা আমি ওনার ল্যাঙ্গুয়েজে পুরো বুঝতে পারিনি। যেইটুকুনি বুঝতে পেরেছি সেটা হচ্ছে সীতামা অভিশাপ দিয়েছিল যে এই নদীতে নাকি সারা বছর জল থাকবে না, শুধুমাত্র বর্ষায় জল আসবে, বৃষ্টির জলে জল থাকবে, বাকি সারা বছর শুকনো থাকবে। আর আসলেই এই নদীটা সারা বছর শুকনো থাকে। তোমরা যে জলটা দেখছো ওটা শুধুমাত্র ভারী বৃষ্টির জন্য, আর সেই টাইমে ড্যাম্পের জলও ছাড়া হয়েছিল তার জন্য। এই যে সামনে যে মাটি বালির চড়াটা দেখতে পাচ্ছ,
আমাদের ব্রাহ্মণ বলেছিলেন বিকেলের দিকে যে এই জায়গাটা উপচে জল চলে এসেছিলো, এতটাই নাকি ড্যাম্পের জল আর বৃষ্টি হয়েছিল। ওখান থেকে বেরিয়ে আমরা এই ধূপগুলো কিনেছিলাম, এগুলো 20 টাকা করে, আমরা 5টা কিনেছিলাম। এই ধূপগুলো না তোমরা যেরকম ইচ্ছা সেরকম শেপে দিতে পারো, আমার খুব ভালো লেগেছিলো। আর এছাড়াও আমার ধূপকাঠি থেকে ধূপ জিনিসটা বেশি ভালো লাগে, তো বলতে পারো ওখান থেকে আমরা শুধু এই জিনিসটাই কিনেছিলাম। কাজ টাজ হয়ে যাওয়ার পর মন্দির টন্দির ঘুরে আমরা আশ্রমে ফিরে এসেছিলাম, ওখান থেকেই খাবার দিয়েছিল। সত্যি বলতে খাবারটা খুব একটা আমার ভালো লাগেনি, জানি না আমি নিরামিষ খেতে পারি না কিনা বলে, তবে নুন টুন খুবই কম হয়েছিল। তাও কোনো রকমে ভক্তি ভরে খেয়েছিলাম খাবারটা, কিন্তু যেহেতু বেশি খেতে পারি না ওই জন্য বিকেলের দিকেই খুব খিদে পেয়ে গেছিলো। এক্সপ্লোর করতে আমরা বেরোনি, তার কারণ শরীর পুরো ছেড়ে দিয়েছিল এতটা জার্নি করে, সকালে ঠিক করে না খেয়ে অতক্ষণ ঘুরে ঘুরে কাজ করে। তাই বিকেলে বেরিয়েছিলাম শুধুমাত্র টুকিটাকি খাবার খেতে। আর ওখানে সব জায়গায় নিরামিষই পাওয়া যায়, শুধুমাত্র স্টেশনের ওই চত্বরটা ছাড়া। ওখানে বেরিয়ে আমরা এই চাটা খেয়েছিলাম, অসাধারণ খেতে ছিল, বিশ্বাস করো। চাটা আমাদের এখানে আমরা তন্দুর চা বলি, আর আমাদের এখানে 40-50 টাকা নিয়ে নেয়, কিন্তু ওখানে মাত্র 10 টাকা। আমরা 2 কাপ চা খেয়েছি। আর এখানে যে বলগুলোকে দেখলে না, ওগুলো না ফার্স্ট আমি ঝালমুড়ির মধ্যে খেয়েছিলাম, দেখে ভেবেছিলাম মাখানা, বাট দোকানে গিয়ে জানতে পারলাম ওটা হচ্ছে সাবুদানার একটা পাঁপড় টাইপের। কথা বলে জানতে পারলাম ওখানে নাকি এই জিনিসটা খুবই অ্যাভেলেবেল থাকে, আর এটা নাকি ওনারা নিজেরাই বানান। তো আমরা তারপর আশ্রমে ফিরে আসলাম। এইটা হচ্ছে ছোট্ট করে একটা রুম ট্যুর, মানে কিছুই নেই, শুধু রুমটার মধ্যে খাট আর বাথরুম আছে। এইসব জায়গা নাকি এরকমই হয়। আমি তো ফার্স্ট টাইম গেলাম, আর আমার খুবই আলাদা রকমের একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এই টাইমটায় আমরা আবার ট্রেনের টাইম চেক করছিলাম, তার কারণ আমাদের মনে হচ্ছিল যে যেহেতু যাওয়ার সময় ট্রেনটা লেট করেছে, তো বাড়ি ফেরার সময় ট্রেনটা লেট করতে পারে। তো আমাদের চিন্তাভাবনাটা একদমই ঠিক ছিল। আমাদের ট্রেন ছিল 11টা 11:30 নাগাদ, যেই ট্রেনটা লেট হয়ে আমাদের হয়েছিল 1টার সময়। কিন্তু আমরা একটু আগেই বেরিয়ে গেছিলাম স্টেশনে, তার কারণ রাস্তাঘাট তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ফাঁকা হয়ে গেছিলো। তো আমরা কোনো রকমের রিস্ক নিইনি একা একা যাওয়ার জন্য। আমাদের সঙ্গে যে ফ্যামিলিটা ছিল আমরা আর ওনারা একসাথেই চলে এসেছিলাম। তারপর তো স্টেশনে এসে অনেকক্ষণ বসেছিলাম, কোনো রকমের ক্লিপ নিইনি, কারণ ফোনে চার্জও ছিল না, এনার্জিও ছিল না। কোনো রকমে বসেছিলাম, শুধু ট্রেনটারই অপেক্ষা করছিলাম আমরা সারাক্ষণ ধরে বসে বসে। ট্রেনে উঠে পুরো ঘুম লাগিয়েছি, আর যখন উঠলাম তখন দেখলাম স্টেশন চলে এসছে। আজকের ভিডিওটা ছিল এইটুকুনি, দেখা হচ্ছে অন্য ভিডিও।